গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি পরপর তোমরা কলকাতার অনেক ফুড ব্লগ দেখেছো, কিন্তু আজকের ব্লগটা কলকাতাতে নয়, এখন আছি আমরা গ্যাংটকে। হ্যাঁ, গ্যাংটক সিকিমে এসেছি, যেটা হয়তো জার্নির ভিডিও দেখে তোমরা জেনে গেছো, কারণ জার্নিতে আমি ট্রাভেল ব্লগ আপলোড করেছি। এবার অনেকেই তোমরা বলতে পারো, দাদা আবার গ্যাংটক গেছো, 3-4 মাস আগে তো গেছিলে। আমি যখন তখন এসেছিলাম তখন কিন্তু নর্থ সিকিম বন্ধ ছিল, আর আফটার ফ্লাড নর্থ সিকিম কিন্তু যাওয়া হয়নি, তার জন্য স্পেশালি এসেছি। তার ব্লগ তো জার্নি উইথ বিজিতে টোটাল ট্রাভেল ব্লগ আসছে, বাট যেহেতু গ্যাংটক এসেছি, ভালো কিছু খাবার দাবার তো তোমাদের দেখাতেই হবে। আজকে একটা দারুণ রেস্টুরেন্টের খোঁজ দেবো এই এমজি মার্কেটে, যেখানে কিন্তু ভালো চাইনিজ টিবেটিয়ান খাবার পাওয়া যায়। এইবার আমরা যেই হোটেলের তরফ থেকে এসেছি, বেসিক্যালি সুকাসা হিলস, তার ইনফরমেশন কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং হোটেলটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আগে আমি আছি গ্যাংটকের এমজি মার্কেটেই, দেন ব্লগটা কন্টিনিউ করছি। এই হচ্ছে এইবারের আমাদের গ্যাংটকের হোটেল সুকাসা হিল গ্যাংটক, আর এনাদের কিন্তু পুরো পার্কিং ফেসিলিটি আছে এখানে। তোমরা যদি 4 চাকায় নিজের গাড়িতে আসতে চাও বা বাইক নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু সেই ব্যবস্থাও আছে, পার্কিং তোমরা করতে পারবে। আর এই যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে আপার সিচে, এখানে কিন্তু শেয়ারিং গাড়ি পেয়ে যাবে তোমরা এই টাইপের, যেটাই করে কিন্তু মেল রোড চলে যেতে পারবে। জাস্ট 4 থেকে 5 মিনিট লাগে, 30 টাকা করে শেয়ারিংয়ে নেয় এমজি মার্কেট যাওয়া আসা করার জন্য। যদি তোমরা হেঁটে যেতে চাও সেটাও পারবে, 8 থেকে 10 মিনিট লাগবে। রুমগুলো দেখাই, এই হচ্ছে এন্ট্রি করলাম, এইটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া। কত বড় রিসেপশন এরিয়া দেখো। তোমরা কিন্তু এখানে এসে রেস্ট নিতে পারবে যতক্ষণ অবধি ফর্মালিটি চলবে। আর এইদিকে রিসেপশন আছে, এই সাইডে আছে টোটাল বুফে সেকশন, মানে এখানে বলেছিলাম তোমাদের থাকা খাওয়ার ব্যাপার আছে, তো এখানে কিন্তু পুরো বুফে সেকশন লাগানো থাকে। এইদিকে একটা কমন ওয়াশরুম আছে, আর এই সাইডে পুরো রেস্টুরেন্ট পার্ট আছে, দেখতে পাচ্ছ। এটা কমন লবি, সিসিটিভি ক্যামেরা থেকে ওয়াইফাই সবকিছুই পেয়ে যাবে সেফটির জন্য। আর এই হচ্ছে 103 নম্বর রুম, যেটা আমরা নিয়েছি ফার্স্ট ফ্লোরে। রুমে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, বড় সড়ো স্পেসিয়াস রুম, যেরকমটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেলে থাকে। আর এইখানে কিং সাইজ বেড আছে, মানে ডাবল বেড, দুজন আরামসে থাকতে পারবে। এইদিকে ইন্টারকম আছে, চার্জিং পোর্ট আছে, দুটো এলইডি ল্যাম্প আছে, ওইদিকে জলের একটা বোতল দেখতে পাচ্ছি, তার সঙ্গে দেওয়া আছে ইলেকট্রিক কেটলি। আর এটা কিন্তু ভিউ রুম, মানে সিটি ভিউ রুম, যেহেতু ফার্স্ট ফ্লোরে। আর যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ওপরের তলা, মানে 4 তলা থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে দেখতে পারবে। এইদিকে মিরার আছে, মিরারের সামনে সুন্দর আর কি মেয়েদের জিনিসপত্র রাখার জায়গা। আর রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, বড় সড়ো, একদম হোয়াইট কালারের ওয়াল দেওয়া আছে। এইদিকে ডাস্টবিন আছে, এখানে লাগেজ রেখেছি। এই সাইডে একটা ড্রেসিং টেবিল মতো আছে, এখানে একটা সোফা আছে, বসতে পারবে। টিভি আছে, এটা কিন্তু স্মার্ট টিভি, মানে ওয়াইফাই কানেক্ট করতে পারবে, সাথে সেটটপ বক্সও আছে। আর এই দিকটা যদি তোমাদের দেখাই, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর বালিশ দেওয়া আছে, তার সঙ্গে ওয়াশরুম হচ্ছে এইটা। বড় সড়ো স্পেসিয়াস রুম দেখতে পাচ্ছ, তার সঙ্গে ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সাবান শ্যাম্পু দেওয়া আছে, গিজারও আছে। তো হোটেলের সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। এই হচ্ছে এমজি মার্কেট, মানে এখন আমরা আছি হচ্ছে একদম এমজি মার্কেটের সামনে। এইখানে এসে কিন্তু ট্যাক্সিগুলো দাঁড়ায়, এখান থেকে নেমে তোমাদের এমজি মার্কেটে ঢুকতে হবে, কারণ এখানে কিন্তু কোনো রকম গাড়ি ঢোকে না। চারিদিকে হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট সবকিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। গ্যাংটকের এমজি মার্কেট কিন্তু অনেক বড়, মানে পুরো একদম ওই সামনে থেকে শুরু হচ্ছে। এখন আমরা যাচ্ছি পেছন দিকটাতে, মানে রোপওয়ের দিকটাতে। আর এদিকে আছে খান আঙ্কেল, বিরিয়ানির জন্য বেশ ফেমাস। এছাড়াও ছোটোখাটো দোকান আছে, বাট ম্যাক্সিমামই কিন্তু গ্যাংটকে ক্যাফে এবং বড় বড় রেস্টুরেন্ট। বাট আজকে চলো একটা ভালো জায়গার খোঁজ তোমাদের দেবো। যদিও আমি প্রথমবার ট্রাই করছি, কিন্তু ভালো রিভিউ দেখলাম গুগলে, যেখানে ভালো চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান খাবার পাওয়া যায়, তার সঙ্গে কিন্তু দামটাও অ্যাফোর্ডেবল। যেই রেস্টুরেন্টে আসার কথা ছিল চলে আমরা এসেছি, এই হচ্ছে হাউস অফ ব্যাম্বু। এই রেস্টুরেন্টে কিন্তু আজকে আমাদের গন্তব্য। এখানে কিন্তু বেশ ভালো চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান খাবার পাওয়া যায় গুগলে, যেটা আমি দেখেছি। আর এই রোডটা হচ্ছে একদম তোমরা লাস্টে চলে আসলে, মানে এমজি মার্কেটের লাস্টে, এইদিকে দেখতে পাচ্ছ প্যান্টালুন্স আছে। আর এই রোডটা সোজা চলে যাচ্ছে রোপওয়ের দিকে, না রোপওয়ের দিকে, তার ঠিক সামনেই কিন্তু প্যান্টালুন্সের অপোজিটে এই হাউস অফ ব্যাম্বু। এখানেই চলো আজকে যাবো, দেখাচ্ছি তোমাদের সবকিছু। চলে এসেছি আমরা হাউস অফ ব্যাম্বুতে। আর এই রেস্টুরেন্টটা দেখো, 1988, আর এটা কিন্তু বারকাম রেস্টুরেন্ট। তো চলো ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর একটা জিনিস খুব ভালো লাগলো, আমরা যেমন কলকাতায় কেবিন কনসেপ্ট রেস্টুরেন্ট দেখি, এইটা কিন্তু পুরো কেবিন কনসেপ্ট রেস্টুরেন্ট। মানে কিছু কিছু জায়গা আছে এইরকম কেবিন কনসেপ্ট, যেখানে এরকম সুন্দর পর্দা দেওয়া আছে, মানে পর্দা টেনে দিলে একদম ফুল প্রাইভেসি, তোমরা নিজেদের মতো আর কি খাওয়া দাওয়া করতে পারবে। আর তোমরা যদি চাও বাইরেও বসতে পারো, কিন্তু এই কেবিন যদি ফাঁকা থাকে তাহলেই পাবে। আর মেনু আমরা একটু দেখে অর্ডার দেবো, প্রচুর আইটেম আছে এখানে। এখানে কিন্তু পর্ক, বিফ, চিকেন, ভেজ সবকিছুই তোমরা পেয়ে যাবে, আর সাথে ড্রিঙ্কসও অ্যালাউ আছে এখানে। আর এই দেখো থুপ্পা, ঘেটুক এগুলো পাবে, স্যালাড সেকশন আছে, এইদিকে আছে কিছু দেখতে পাচ্ছ স্টার্টার, ভেজ আছে, এইদিকে স্টার্টার আছে নন ভেজ, আর দাম কিন্তু মোটামুটি রিজনেবল। আর তার সঙ্গে কিন্তু বিফ পর্কের অপশান আছে। এবার তোমরা যদি কেউ না খাও সেটা অপশনাল, মানে চুজ করতে পারবে। আর চিকেনের কিন্তু এখানে অপশান আছে ভালোভাবে, চিকেনটা আলাদা করেই করা হয়, যেটা আমি কথা বললাম। এইদিকে হচ্ছে মেন কোর্স আছে, মেন কোর্সেও কিন্তু প্রচুর আইটেম আছে দেখতে পাচ্ছ। বাকি চলো আমরা একটু দেখে এখান থেকে অর্ডার দিই। আর এরকম কেবিন কনসেপ্ট রেস্টুরেন্ট কিন্তু গ্যাংটকে খুব কমই আছে। আমরা কিন্তু এখানে অনেক কিছু অর্ডার দিলাম। স্টার্টারে ড্রামস্টিক অর্ডার দিয়েছি, দেন ফ্রাইড রাইস, মোমো, তার সঙ্গে
চিকেন বাও, মানে এখানে চাইনিজ টিবেটিয়ান সব ধরনের খাবারই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অপশন প্রচুর আছে, বাট আমরা যেটুকু অর্ডার দিয়েছি সেটুকু আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। চাইলে তোমরা ড্রিঙ্কস এখানে মানে সার্ভ করিয়ে খেতে পারবে, কারণ এখানে ড্রিঙ্কস অ্যালাউ আছে। আর এরকম কেবিন কনসেপ্ট সুন্দর বেশ লাগছে, মানে মনে হচ্ছে কলকাতার মতো। এখানে কিন্তু গ্যাংটকে সব জায়গায় এরকম কেবিন কনসেপ্ট দেখা যায় না। আর এই রেস্টুরেন্টে কিন্তু 1988 মানে অনেক পুরনো গ্যাংটকের একটা অথেন্টিক বা লোকালদের কাছে খুব পপুলার রেস্টুরেন্ট। অলরাইট, তো আমাদের সমস্ত খাবার কিন্তু চলে এসেছে। দেখো প্রচুর আইটেম আমরা অর্ডার করেছি, বাট তোমাদের দেখাতে হবে, তার জন্য এত জানি না খেতে পারবো নাকি। এখানে স্টার্টারও আছে, মেন কোর্সও আছে, সমস্ত কিছুই অর্ডার দিয়েছি। কি কি আছে একটু বলে দিই। এইটা আছে চিকেন বাউ, এখানে কিন্তু চিকেন, বিফ, পর্ক সবটাই তোমরা পেয়ে যাবে। আমরা চিকেন ভার্সানই সবটা নিয়েছি। এটা কিন্তু এখানকার ফেমাস, তাই তোমরা চাইলে ট্রাই করতে পারো। 3 পিসের দাম মোটামুটি 270 টাকা মতো, মানে এক্স্যাক্টলি দামটা আমার মনে নেই, লাস্টে আমি তোমাদের বিল দেখিয়ে দেবো। আর এইখানে যে খাবার দাবার আছে না, মোটামুটি তোমরা ধরে রাখো 160 থেকে শুরু করে 300-র মধ্যে। চিকেন মোমো, যেটা কিন্তু 2, 4, 5, 6, 7, 8 পিস আছে। এইদিকে আছে চিকেন থুপ্পা, যেটা কিন্তু এইরকম দেখতে পাচ্ছ থুপ্পা। সিরিয়াসলি আমার দারুণ লাগে, দেখেও ভালো লাগছে, এরকম ঠান্ডার মধ্যে গরম গরম থুপ্পা। এইদিকে আছে চিকেন ফ্রাইড রাইস, এইটা হচ্ছে মোমোর স্যুপ দিয়েছে। চিকেন ফ্রাইড রাইস এইরকম দেখতে পাচ্ছ, যেটার মধ্যে ভর্তি ভেজিটেবল আর চিকেন আছে। এইদিকে একটা স্যালাড দিয়েছে সাথে। আর এই হচ্ছে ড্রামস অফ হেভেন, 8 পিস আছে। খাবার তো নেওয়া হয়ে গেছে, এবার টেস্ট করে দেখবো। প্রথমেই আমি যেটা আছে চিকেন বাউ, সেটাকে ট্রাই করে দেখি। এই হচ্ছে চিকেন বাউ, দেখতে পাচ্ছ উপরে এরকম সুন্দর কিউকাম্বার দিয়েছে, আর ভেতরে চিকেনের স্টাফিং আছে। এবার একটু টেস্ট করে দেখি। আর বানটা কিন্তু বেশ সফট আছে, টেস্ট করি কেমন লাগে। ব্যাপারটা কিন্তু বেশ স্পাইসি করেছে। ভেতরটা তোমাদের দেখাই, ক্যাপসিকাম আছে। আর এই চিকেনটা একটু ফ্রাইড চিকেন, একদম বোনলেস, সুন্দর সসে টস করা। এমনি খেতে পারো। 8 পিস আছে। চিকেন মোমো নিয়েছি, একদম বড় বড় পিস। একটা তোমাদের ভেঙে একটু দেখাচ্ছি। অলরাইট, তো এই হচ্ছে মোমো, দেখতে পাচ্ছ। পাহাড়ে এসেছি, মোমো তো ট্রাই করতেই হবে। ভেতরে স্টাফিং ভালোই আছে, এবার একটু খেয়ে দেখা যাক। মোমোটা বেশ টেস্টি খেতে। আর মোমোর কিন্তু ফ্রাইড ভার্সন, প্যান ফ্রাইড এরকমও পেয়ে যাবে। পরে আমরা নিয়েছিলাম ড্রামস অফ হেভেন, যেটা কিন্তু অনেকেরই ভালো লাগেনি, মানে আমাদের সাথে যারা আছে সৌভিকদার অতটা ভালো লাগেনি। তো দেখতে বেশ ঠিকঠাকই লাগছে এরকম, কিন্তু প্রচন্ড নাকি স্পাইসি করে বানিয়েছে। 8 পিস আছে, 8 পিসের দাম এটা আমার মনে হচ্ছে 300 টাকা। খেয়ে দেখি। ওটা প্রচন্ড ঝাল হয়ে গেছে। আর মনে হচ্ছে এটা যদি হালকা একটু মিষ্টি ভাবটা আসতো না, তাহলে বেশ ভালো লাগতো। আর এটার মধ্যে সসগুলো দেখো পুরো শুকিয়ে গেছে, মানে মাখা মাখা হয়ে গেছে যাকে বলে। এটা যদি একটু মানে হালকা, যেরকমটা আমাদের ওদিকে হয়ে থাকে, একটু রেড টাইপের বা একটু মানে কিরকম বলবো, হালকা একটু গ্রেভি গ্রেভি টাইপের, জিনিসটা বেশ ভালো লাগতো। আরও এটা খেতে ভালো লাগছে, বাট নট লাইক দ্যাট। মানে এর থেকে অনেক ভালো ড্রামস অফ হেভেন কলকাতায় আমি খেয়েছি। অবস্থা দেখো, এই ঝাল ড্রামস অফ হেভেন ক পিস খেলে? 1 পিস খেয়ে এই অবস্থা। আর আমাদের জল দিয়ে যায়নি, তো জল দিতে বললাম। বাকি তোমাদের একটু থুপ্পাটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিক্যালি চিকেন থুপ্পা আমরা নিয়েছি। আর এইটার মধ্যে কিন্তু নুডলস আছে, এইরকম দেখো ছোটো ছোটো চিকেন আছে, তার সঙ্গে কিন্তু গ্রেভি। আর এইটা যেমন খেতে হয় বলো তো, তোমরা একটুখানি এই ঝাল সস যেটা আছে সেটাকে এটার মধ্যে সুন্দর করে দেবে, বেশি পরিমাণে দেবে না, তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। আর সাথে কি গোলমরিচ আছে ওইদিকে, কি আছে ওটা? আচ্ছা, অল্প একটু সল্ট দিলাম, একদম সামান্য, কারণ এটা রেডি করা থাকে না সব জায়গাতে। এটা একটু ঝালের এই চাটনিটা দিয়ে দিলে না, জিনিসটা খেতে বেশ ভালো লাগে। মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কারণ বেসিক যে থুপ্পাটা থাকে সেটা খুব সাধারণ খেতে হয়। এবারে একটু ঝোলটা টেস্ট করে দেখি কেমন লাগে। একটু নুন হলে ভালো হতো। এমনি থুপ্পা কিন্তু বেশ ভালো খেতে, বাট এখানে দুটো অপশান থাকে, একটা হচ্ছে থুপ্পা আর একটা হচ্ছে ঘেটু। এবার দুটোর মধ্যে আমি ডিফারেন্স বলে রাখি। থুপ্পা যেটা থাকে সেটা আমাদের জন্য আমার মনে হয় পার্সোনালি ঠিক আছে, কারণ এটার মধ্যে ফ্রাইড চিকেন দেওয়া হয় আর ভেজিটেবল থাকে অল্প পরিমাণে। কিন্তু যেটা ঘেটুক থাকে সেটা কিন্তু কাঁচা সবজি ইউজ করা হয়, সেটা একটু মানে আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়। সেই জন্য আমি থুপ্পাটাই সাজেস্ট করবো সবাইকে। আর দাদা এখানে জলও দিয়ে চলে গেল, এরকম সুন্দর কেবিন কনসেপ্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন এবার চলো একটুখানি নুডলসটা খাই, মানে চিকেন থুপ্পার নুডলস। বাবারে কি লং নুডলস দেখো, মানে বড় বড় একদম।
প্রচন্ড গরম। আর এরপর কিন্তু আমরা নিয়েছি এখানে চিকেন ফ্রাইড রাইস, যেটা কোয়ান্টিটি এক প্লেটে এরকম থাকবে। অল্প একটু আমি নিয়ে টেস্ট করি জাস্ট, তারপরে আমি একসাথে খাবো আর কি সবাই মিলে। আর সাইড ডিশ নিয়েছি একটা চিলি চিকেন, যেটা আসেনি এখন, আসুক। ফ্রাইড রাইসটা ভালো খেতে, চিকেন মোটামুটি ভরপুর আছে, ছোটো ছোটো ভেজিটেবল অনেক দিয়েছে। আর এটা যে ফ্রাই করা হয়েছে না, সুন্দর একটা বার্ন গার্লিক টাইপের ফ্লেভার এসছে, ভালো লাগছে এমনি খেতে। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবার ঠিকঠাক। এবার দেখো গ্যাংটকে অবভিয়াসলি আমি এত বছর এসেছি, খুব যে আহামরি রেস্টুরেন্ট পেয়েছি না সেটা নয়, তার জন্য আমি প্রেফার করি যে গ্যাংটকে হোটেলেই খাওয়া দাওয়া করো, তারা নিজেদের মতো আর কি মানে তোমাদের রান্না করে দেয়। কিন্তু একটা জিনিস বলতেই হবে, একটা জায়গায় ঘুরতে এসছো তোমরাও টুকটাক জায়গায় খাবে। আমি প্রচুর আগে ভিডিও বানিয়েছি, এই দোকানটা একদমই নতুন, আমি গুগলের উপর ভরসা করে এসেছিলাম। খাবার ঠিক আছে, মানে দাম আন্দাজে খুব হাইফাই নয়, বাট ওকে ওকে। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, বেরিয়ে গেছি, ঢুকেছিলাম আলো থাকতে থাকতে, আর এখন হয়ে গেছে সন্ধে। খাবার দাবার ওকে ওকে ছিল, মানে গুগলের রিভিউ দেখে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ততটা নয়, বাট ঠিকঠাক খেতে। আর এখানে কি বলতো, মানে কিছু কিছু জিনিস একদম অথেন্টিক টেস্ট, তো যেটা আমাদের টেস্ট বাটের সাথে অনেক সময় ভালো লাগে না। কিছু কিছু জিনিস একদম অথেন্টিক টাইপ করেছিল, স্পেশালি থুকপাটা গরম গরম ভালো লাগছিল, ঠান্ডা হওয়ার পর একটু আর কি মানে টেস্টটা কেমন একটা লাগছিল। আর এই হচ্ছে টোটাল এমজি মার্কেট, একদম জমজমাট সন্ধেবেলায়। হোটেলে চলে এসেছি, আর টোটাল হোটেলের ডিটেলস তো আমি দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে ফোন নাম্বারও দেওয়া আছে। গ্যাংটক সিকিমের বাজেট ট্রিপের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। আর নর্থ সিকিম আমরা যাবো, কালকে বেরোবো, তো নর্থ সিকিমের টোটাল ডিটেলস কিন্তু জার্নি উইথ ভিজিতে আসবে। বাকি চলো এখন রাতের ডিনারটা করে নিই। আর হোটেলে কিন্তু খাবার দাবার না জবরদস্ত, মানে 2 দিন ধরে খেয়েছি, আমি জার্নিতে শেয়ার করেছি, যদিও বাঙালি যেরকম করে চাইনিজ সেরকম করে, মানে এক কথায় দুর্দান্ত খাবার দাবার নিয়ে। সত্যিকারে আমি একটা কথা বলবো, এমজি মার্কেটে অনেক হয়তো মানে জায়গা আছে, হোটেল আছে, কিন্তু এই হোটেলে যে বাঙালি কুক যা রান্না করে সত্যিকারের দারুণ, সেটা বাঙালি হোক অথবা চাইনিজ। আর এখানে যেহেতু থাকা খাওয়ার প্যাকেজ আছে 1500 টাকা প্রবাবলি, হ্যাঁ 1500 টাকায় থাকা খাওয়া, মানে ব্রেকফাস্ট আর ডিনার। লাঞ্চের টাইমে তোমরা বাইরে ঘুরবে, তার জন্য আর কি লাঞ্চটা এনারা প্রোভাইড করে না, তোমরা চাইলে কিন্তু লাঞ্চটা আলাকাটে নিতে পারো। বাকি চলো এখন আমরা রাতের ডিনারটা করে আসি। এই হচ্ছে রাতে আমাদের ডিনার। আর রাতের ডিনারে কিন্তু আজকে ভেজ পোলাও আছে, এইদিকে ডিমের অমলেট আছে, সাদা ভাতের অপশনও তোমরা পাবে, সাথে একটা তরকারি আছে, মিক্স ভেজ, ডাল আছে, আলু ভাজা আছে, আর এদিকে আছে হচ্ছে কড়াই চিকেন। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এসে গেছি রুমে। বাকি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো। একটা রেস্টুরেন্টের খোঁজ দিলাম তোমাদের, তার সঙ্গে এই হোটেলে খাবার দাবার টুকটাক দেখালাম। আর গ্যাংটক নেমে আগেও অনেক রেস্টুরেন্ট কভার করেছি, তো আজকে যে রেস্টুরেন্টটা দেখালাম একদমই নতুনত্ব, কিন্তু হ্যাঁ গুগল দেখে আমি গেছিলাম, আর এটা সম্পর্কে আমার কোনো জানকারিও ছিল না। খাবার দাবার ওকে ওকে, বাট ওটা লোকালদের কাছে খুব বেশি পপুলার, আমি যেটুকু বুঝতে পারলাম আর কি, লোকাল মানুষজন খুব বেশি যায়। ওভারঅল তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তার সঙ্গে হোটেল অথবা তোমরা যদি গ্যাংটক সিকিমের ট্যুর করতে চাও সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে আছে। ফোন করে তোমরা গ্যাংটক সিকিমের প্যাকেজ বুক করতে পারো।